তখন একটু বেশি করে গাইতাম। এই অসুস্থর পর থেকে একদম লিমিটেড করে, ডাক্তার বলেছে একদম গাইতে যেও না, মরে যাবে। যদি আমার 3 দিনে 46খানা ইঞ্জেকশন যায়, তাহলে আমি ভালো আছি মানুষটা? তাও গাইতে পুরো পারবো কিনা সন্দেহ আছে, পুরো ভিজে পড়ে যাচ্ছে টুকটুক করে, এতটাই শরীর দুর্বল। বলেছে একটা চেয়ার রাখতে, যদি না পারি বসে গাই। কখন যে গাড়ি পাল্টি হবে তার ঠিকানা নাই মা, নিঃশ্বাসকে তো বিশ্বাস নাই। তাই মরার আগে একটু সোনা পরে নিয়েছি। ছেলে কিনে দিয়েছে, বাবার অনেক দিনের স্বপ্ন ব্রেসলেটার পরবে, একটা ব্রেসলেট কিনে দিই, তাই কিনে দিয়েছে। কারণ ওকেই এনেছি, কারণ আমার প্রজন্মে তো ও গাইবে, ও দেখুক। এই প্রজন্মকে রাখতে হবে, প্রজন্মকে এমনি শিক্ষা দিতে হবে যে আমি যেমন সৎ ছিলাম, তুমি গরিব হও কিন্তু সৎ হও, অসৎ হইও না। আর অসৎ হলে তোমার অনেক টাকা থাকতে থাকতেও তোমায় কেউ সম্মান করবে না। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে সাধু নাগে দর্শনে পূর্ণ, সাধুকে দর্শন করো, তোমার পুণ্য ফল এমনিতে লাভ হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মা কথা বললে ভালো জিনিস শোনা যাবে না, পাগলি আর কথা বলবি না কিন্তু। চলো এবারে কথা বললে বকে দেবো কিন্তু, নাকি? এবার বকবো তো? আপনারা বলুন, বকে দেবো তো? ঠিক, আপনারা বললে কিন্তু বকে দেবো, মানে ভালো ভাষায় বকবো, খারাপ ভাষায় না। তবে বাবা তুলে গালি দেবো কিন্তু। ঠিক আছে, আসি, আর কথাই নয়। তাহলে ওই গরল ওঠার সময় উত্তর পয়ধর দিয়ে যখন হলো না, দক্ষিণ পয়ধর দিয়েছিল দেবী দুর্গা। আর দক্ষিণ পয়ধর পাওয়ার সঙ্গে সঙ্গে শিব ঘুমিয়ে গিয়েছিল কার কোলে? দুর্গার কোলে। আচ্ছা, স্ত্রীকে মা বলা যায়? যায় কি? বলা যাবে কি? কি গো, কখন? স্তন পান করানোর সময়। এরা তো কীর্তন প্রচুর শুনে, তাহলে কেন আমার আগে কি কেউ কীর্তন করেননি? এমন করে কি বোঝায়নি? তাহলে কোথায় ঘটগুলো থাকে আপনাদের? মাথায় কি আছে? গোবর ভরা আছে? পাগলি তো। স্ত্রীর সঙ্গে 5টা সম্পর্ক থাকে, 5খানা। কি কি? প্রথমে শুনে রাখো, আমি শেষে কিন্তু জিজ্ঞাসা করব, মনে রেখেছ কি? প্রথমে আছে চলনে ভগিনী 1, ভোজনে জননী 2, শয়নে রমণী 3, কার্যেষু বিদ্যাধাত্রী 4, ক্ষমস্যে ধরিত্রী 5। তাহলে স্ত্রী কখনো মা হলো? ভোজনে। যখন আমার স্ত্রী আমাকে খেতে দেবে, তখন কিন্তু ও আমার স্ত্রী নয়, ওর সঙ্গে ঠাট্টা তখন করবেন না, মাতৃ অপরাধ হয়ে যাবে। মা তার সন্তানকে খেতে দেয়, আর কেউ না। কিন্তু দেখবেন মা যখন সন্তানকে খেতে দেয়, ছেলে খেতে পারবে না, মা বলবে আরেকটু দি, আরেকটু দি না, হয়ে যাবে, আরেকটু দি। কি বলেন না? আপনারা যখন স্বামীকে খেতে দেন, আর একটু নাও না, আর একটু নাও, জোরে, তুমি পারবে, তুমি পারবে, আমি অসুস্থ, খেতে পারছি না, আমাকে বলছে একটু চেষ্টা করো, হবে, একটু চেষ্টা করো। এই যে মাতৃস্নেহ। না পারলে আমি আছি তো, চেষ্টা করো না। এই যে মাতৃস্নেহ, এই মাতৃস্নেহটা হচ্ছে সবচেয়ে বড় স্নেহ। কৃষ্ণ কৃষ্ণ। তাহলে যখন আপনি স্ত্রীর কাছে ঘুমাতে যাবেন, তখন কিন্তু আপনার স্ত্রী, তার আগে আপনার স্ত্রী নয়। দেখবেন কোনো স্ত্রীর কাছে যদি কোনো স্বামী অপরাধ করে তার কাছে হাতটা জোড়ো করে বলে, দেখো আমি তোমাকে গালি দিয়েছি, একটু ভুল হয়ে গেছে, আচ্ছা, তখন ওই স্ত্রীটা কি রেগে থাকবে? হ্যাঁ, যদি ও জাতির ঘরে কন্যা না হয় তাহলে কিন্তু রেগে থাকবে, যদি জাতির ঘরে কন্যা হয় তাহলে কিন্তু রাখবে না, ও সঙ্গে সঙ্গে তোমার হাতটা ধরে ফেলবে। আচ্ছা, কোনোদিন আপনাদের স্বামী আপনাদের প্রণাম করেছে?
এ কীর্তন কোথাও পাবে না, কিন্তু প্রহ্লাদের কাছে পাবে। এর ওয়ারেন্টি না, একদম গ্যারেন্টি। আস্তে। স্ত্রীকে কি প্রণাম করা যায়? কি গো, স্ত্রীকে কি প্রণাম করা যায় কি বাবা বলো? স্ত্রীকে কি স্বামী প্রণাম করতে পারে? অধিকার আছে। কে করেছিল? শিব করেছে। শিব পুরাণ খুলে দেখো, লেখায় আছে ভাই। পুরাণের কথা দেখো, কবু মিথ্যা নাই। শিব যখন করল পান করিয়া প্রাণে বেঁচেছিল, নিজের স্ত্রীকে দেবী বলে প্রণাম করেছিল। এক। দুই, চেতনা ফিরাইবার তরে সাবিত্রীকে প্রণাম করেছিল, যেই বৃন্দাবনে ভগবানকে দেখতে এসে ধেনু চুরি করলো। নাম চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, এই দেব ব্রহ্মা, তিনিও প্রণাম করেছিল সাবিত্রীকে। আর প্রণাম করেছিল স্বয়ং বিষ্ণু নারায়ণ, যখন লক্ষ্মী ছাড়া হয়ে গেল 100 বছর দুর্বাসার অভিশাপে। প্রণাম করেনি? আর কে করেছে? আপনার বাড়ির কাছে হুগলি জেলায় কামার পুকুরে রামকৃষ্ণ পরমহংসদেব সারদাকে প্রণাম করেনি? চলে যান বীরভূম জেলায় একচক্র গ্রাম, নিতাই চাঁদ মৃত কন্যাকে বিবাহ করেছিল, চিতা থেকে নামিয়ে তাকে প্রণাম করেনি জাহ্নবী দেবীকে? আবার নিতাই চাঁদ একটি বিয়ে করেনি, 2টি বিয়ে করেছিল। তাহলে আপনারা বলবেন নিতাই চাঁদের চরিত্র খারাপ। না, চরিত্র খারাপ ওর নয়, চরিত্র খারাপ ওর বাবার, মানে ওর শ্বশুর মশাই। একটি কন্যাকে বিবাহের পরে নিতাইয়ের রূপ দেখে বসুধা দেবী পাগল হয়ে গিয়েছিলেন। তাই বাবা বলল, আমি একটি কন্যাকে তোমায় দিয়ে কেন আমি অকলন্তিত থাকবো, তাই 2টি কন্যাকে তুমি বিবাহ করো। বসুধা দেবী বিবাহের পরে বৃন্দাবনে চলে গিয়েছিলেন, জাহ্নবীকে নিয়ে থাকতেন আমার নিতাই চাঁদ প্রভু। এখন তার বংশ পরম্পরা আছে খর্দপাটে। তাহলে সেই নিতাই চাঁদ প্রণাম করেছিল 2 জনকে। পরে জয়দেব গোস্বামী পদ্মাবতীকে প্রণাম করেছিল, যে আমি এত কিছু দেখে তাকে পেলাম না, তুমি কিভাবে তাকে ডাকলে, আর তুমি তার রূপের একটু বর্ণনা করো। শুধু প্রণাম করেনি, পদ্মার উচিষ্ঠ খেয়েছিল, আর প্রণাম করেছিল সেই বীরভূমের মাটিতে ভক্ত চণ্ডীদাস ঠাকুর, একটা ধোপার মেয়েকে। আর কেঁদে কেঁদে বলেছিল, গো শুনো রাজ কি নিরামি, শুনো রাজ কি নিরামি। ও রামি সনরজকিনী রামি, তোমারও 2টি চরণ আবার শীতল জানিয়া শরণ নিয়েছি আমি গো, শরণ নিয়েছি আমি। তোমার বেদের বাদানি ঘরের ঘরণী, রামি নাম হইল যাহা। ওগো ভজন করো, ওগো চণ্ডীদাস, রামি নাম হয় যাহা। রামি নাম ভজন যাহা। একবার ভজন করো, ভজন করো, তোমরা ভজন করো, ভজন করো। যে চরণে কত জ্বালা দূরে যাবে, তোমরা ভজন করো, ভজন করো। যে ওই চরণ ধরলে জ্বালা দূরে যাবে, তোমরা ভজন করো, ভজন করো। আমার নিত্যের ওই আদেশে ওই না বাসুলি চলিল, সহজ জানাবার তরে ভ্রমিতে ভ্রমিতে নানুর গ্রামেতে
করে। বাসুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয় সহজ ভজন কর গো যাদন। আজ ইহা ছাড়া কিছুই নয় গো, ইহা ছাড়া কিছু নয়। বলি ছাড়ি জপে তপ করো আরো হপ এই কহিনুসার। আস্তে বলি আস্তে, জপ তপ করার দরকার নেই, সাধন ভজন করার দরকার নেই। যদি একবার রামের চরণে প্রণাম করি ভক্তি করে তাতেই কৃষ্ণ প্রাপ্তি হবি, তাতেই কৃষ্ণ প্রাপ্তি হবি। কি গো, ব্যাগের ভেতরে টাকা থাকে, চেন লাগানো থাকলে কি দেখা যায়? চেনটা খুললেই দেখা যায় কত টাকা আছে। ওরে ওরে আমার চণ্ডীদাস রে, তুই ব্রাহ্মণের ঘরে জন্ম নিতে পারিস কিন্তু তোর মন শুদ্ধ নয়। আরে বাবা, আর ওই মেয়েটা ধোপার ঘরে জন্ম হয়েছে বলে তাকে ঘৃণা করিস না। যদি ভজন করবি, যদি কৃষ্ণ দেখবি, ওকে রামের চরণে আছে কৃষ্ণ সার ধনে রে। আরে চরণে আছে কৃষ্ণ সারে ওরে রে, চরণে আছে কৃষ্ণ সার ধনে রে। আরে চরণে আছে কৃষ্ণ সারে ধনে রে। ওরে জপিলে পাবি অনায়াসে। আরে কৃষ্ণনে আছে কৃষ্ণ সারে রে। এ কেউ নয়, এ তো সেই ব্রজে ছিল, ও ব্রজে ছিল। ও যে ব্রজে ছিল, ব্রজে ছিল। এই যে রজকিনী রানী এ ব্রজ থেকে এসেছে, বীরভূমের মাটিতে জন্ম নিয়েছে বটে, কিন্তু বীরভূমে আগের বাড়ি ছিল না, এর আগে বাড়ি ছিল বৃন্দাবনে। মনে পড়ে কে মেয়েটা? কি গো বাবা, মনে নেই না? মনে আছে, স্মরণে নাই। মনে নাই বলবেন না, মনে আছে কিন্তু স্মরণে নাই। সব দিন কি আর সব কথা মনে থাকে? স্মরণে নেই। আমরা প্রত্যেকে পড়েছি, প্রত্যেকে জেনেছি, হয়তো স্মরণে নাই। কি আপনি যদি না পড়েছেন তাহলে আমাকে পড়ালেন কি করে? আপনি পড়েছেন, তবে বার্ধক্য হয়ে গেলে আমাদের স্মৃতিটা অনেক সময় কাজ করে না, সেটা বলবেন। চলো নিতাই গো, ভক্ত জানে না এটা বলা হবে না, কারণ একটা কীর্তনে যদি 10খানা লীলা জানে, এক একটা ভক্ত 100খানা লীলা জানে। বলে কেন? না, তারা 100 জন কীর্তনীর কাছে কীর্তন শুনেছে। কীর্তনীয় আছে ভক্তের মূল্য অনেক বেশি। এই জন্য যদি কোনো কীর্তনীয় বলে তোমরা কিছু জানো না, উঠে যাও, তাহলে সে মহামূর্খ কীর্তনীয়। বলে কেন? তুমি 5টা শ্লোক জানো, আর ইনারা 100খানা শ্লোক শুনেছে, শিখেছে, মুখস্থ রেখেছে, তুমি তাদের কাছে পারবে? এই জন্য যুধিষ্ঠিরের কাছে হারাবে বলে কৌরবগণ বলেছিল যে আমাদের 100 ভাই আছে, ওরা যুদ্ধ করে যদি জিতে নেয় তো নিয়ে নেবে। তাই বলি ফের কাউ সাধু সাবধান, সাধুকে সাবধান হতে বলেছে। তাহলে এখানে কি বলল না, আপনারা জানেন স্মরণে আছে কিন্তু মনে পড়ছে না। কথাটা কি? কুটিলা তোমাকে বলতে বলছি, ব্রজে কে ছিল? ওই মেয়েটা কে? ওই মেয়েটা ছিল জটিলার মেয়ে। আপনাদের দেশে পসরা গান হয় তো, হ্যাঁ? সব সখীকে পার করাতে নেবই না, মরবি যেদিন সঙ্গে তোর কেউ যাবে না, সখী হো তোর কৃষ্ণ সাজাবে রবে। কৃষ্ণ সেজে নেয়, মুখে সেই ছাইগুলো মেখেলি, আবার মাথায় ময়ূর পাখা লাগিয়ে নেয়, হাতে বাঁশি নেয়। কি গো, হয়তো নাকি? আর একজন রাধারানী সাজে। কি গো, রাধারানী যদি ঋতুবতী থাকে হবে তো লীলা? হ্যাঁ, নৌকায় উঠতে পারবে তো? এত সোজা? তারাই বলে আমাদের প্রতিদিন গান। আচ্ছা বলুন, আপনারাই বলুন, আপনারাই তো সংবিধান সৃষ্টি করেছেন। একটা মেয়ে যদি তার 5 দিন থাকতে পারে না, গোবিন্দের কাছে যেতে পারে না, তাহলে সে কি করে কীর্তনে আসলে আসে গান গাইতে? আজকে কলিযুগের নষ্ট করছেন আমাদের মতো প্রতি কীর্তনিয়া আর আপনাদের মতো কিছু শ্রোতা। আপনারা রসে পাগল হয়ে গেছেন, একে আনতে হবে।
আরে শরীরে তো জোয়ার আসবে, মার থাকবে তো, শরীরে মার থাকে না? তাহলে বলুন, সে অসুচি অবস্থাতে কি করে গোবিন্দের নাম গাইবে? গাইতে পারে, কিন্তু এই ব্যাস আসনে আসবে কি করে? এই আসনটা সাধারণ প্লাইবোর্ডের আসন ভাববেন না, এটা ব্যাসদেবের আসন। এই আসনটাকে শুদ্ধ করেছিলেন কে? ব্যাসপুত্র শিলপাদ সুখদেব গোস্বামী। এই আসনে কোন নারীকে ওঠা অপরাধ। তাহলে তো 60,000 মুনি ঋষির মধ্যে গর্গ, অগস্ত্য, দুর্বাসা, প্রলয় সকলে থাকলো, কাউকে আদেশ দিতে পারলো না কেন? শুধু সুখদেবকে বলেছিল, আবার 16 বছরের যুবককে। কারণ 16 বছরের যুবক বটে, যার মধ্যে কাম আর ক্রোধ কোনো কিছুই ছিল না। সকল নারীকে একই চোখে দেখতো মা, আর সকল পুরুষ শাসিত দেশের মানুষকে ভাবতো এরা আমার সকলে বাবা। তাই তিনি এই ব্যাসদেবের আসনে বসতে পেরেছিলেন। সুখদেব গোস্বামী 7 দিন হরি কথা, অমৃত কথা প্রকাশিত করে তক্ষক যন্ত্রণা থেকে মুক্তি করতে পেরেছিলেন পরীক্ষিত মহারাজকে। তাহলে আমাদের কি করণীয় কর্তব্য? শুদ্ধ করে ভক্তি করে শোনা। তাহলে এই সেই কুটিলা রাধারানীর ননদিনী, রাধা কৃষ্ণের সদা প্রেমে বাধা দিত, কিন্তু লুকিয়ে লুকিয়ে লীলা দেখত আর কান্ত। আমি কি তোমার লীলা পরিবেশন করতে পারবো না? আমি কি শুধু দেখেই যাব? তাই রাধারানী আশীর্বাদ করেছিল, যা যা মর্তলোকে জন্ম নিবি, যা বীরভূমের মাঠেতে। বাল্য বয়সে তোর স্বামী মারা যাবে, বাল্য বিধবা হবি, আর তোর সঙ্গে প্রেম হবে চণ্ডীদাসের সঙ্গে। তাহলে চণ্ডীদাসকে, চণ্ডীদাসও ব্রজ থেকে এসেছে, রাধারানীর কাকার ছেলে সুবল। এই যে সুবল সখা, সুবলেরই সনে বিভিন্ন কাননে খেলিছে বিনোদ খেলা, আনিয়া সুবল চম্পকেরই দল যতনে গাঁথিছে মালা। মালা কারিগর বলে গিরিধর লহরে প্রাণের ভায়া, অতি অনুপম চম্পকেরই দন শ্যামে গলে দিচ্ছে নইয়া। যাও যাও ভাই আনো গিয়ারাই আকুল হতেছে হরি, যদুনাতে বলে রাধা নাইলে বিরহ জ্বালাতে বলি। সুবল মিলনের পথ। রাধারানীকে যখন না দেখতে পেয়ে কৃষ্ণ কাঁদায়, কাঁদছে আকুল হয়ে, বলছে সুবল রে আমার রাধারানীকে এনে দে। বলে ও রাধারানী কি তোর গাছের ফল? যখন চাইবি পেড়ে এনে দেব। ভাই কানাই বন মাঝে রাধা কোথা পায়, ও ভাই কানাই বন মাঝে রাধা কোথা পায়। গাছের ফল নয় রে কানাই, গাছের ফল নয় রে কানাই, পেড়ে এনে তোরে দি, বন মাঝে রাধা কোথা পাই। ভাই কানাই বন মাঝে রাধা কোথা পাই। অসম্ভব কথা শুনে আমার বড়ই দুঃখ হয় রে মনে। ওই অসঙ্গত কথা শুনে বড়ই দুঃখ হয় রে মনে। অসম্ভব 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 কথা শুনে বড়ই দুঃখ হয় রে মনে। কুলবধূ দিন মানে আমি কেমনে মিলাই, বন মাঝে রাধা কোথা পাই। ও ভাই কানাই বন মাঝে রাধা কোথা পাই। ভাই কানাই বন মাঝে রাধা কোথা পাই। কয়েছি যদু নন্দনে না ফুরালো আমার মনে। কয়েছি যদু নন্দনে না ফুরালো আমার মনে। আজও কাঁদি একা একা নিরালাই বসি হাই। ভাই কানাই বন মাঝে রাধা কোথা পাই। ও ভাই কানাই বন মাঝে রাধা কোথা পাই।
বনমাঝে রাধা কোথা পায়? সেই সুবল যখন রাধা কৃষ্ণের প্রেম ঘটিয়েছিল, কেমন ঘটিয়েছিল জানেন তো? সুবলেরও বেশ ধরে বাছুরি বুকে করে জটিলার ঘরে গেল। অক্লান্ত রৌদ্র দেখিয়া জটিলা বলে, আরে সুবল এখানে কেনে? বলে, মাগো কি কহিব হামো আর কইতে না পারি, পানি পিয়াসে মোর বাত নাই পুরত জীবন করত কি আস। বলে, যা যা বধূ রন্ধন সালে শীতল জল করিও পান। যখন রাধারানীর কাছে গেলেন সুবল, বলছে, রাধে রে, এতক্ষণে বোঝে তোর কানাই প্রাণ গেল, তুই তাড়াতাড়ি করে যা। বলে, ওরে আমার সুবল, আমার দুয়ারে ননদিনী, আর বাইরে আছে বাঘিনী শাশুড়ি, আর তার আগে আছে মন্দির আমার স্বামী, আমি এই তিনজনকে কভার করে কেমনে যাব বল? আয়না তোকে ভালো করে সাজিয়ে দি। সুবলের বেশ পরালো, ধুতি পরিয়ে দিল, মাথায় পাগড়ি বেঁধে দিল, আর কুচো যুগল লুকাতে পারছে না। বলছে, বাছুরটাকে বুকে নিয়ে নে, আর কুচো যুগল দেখতে পাবে না। সেদিন রাধা রানীর নপুর খুলে দিয়েছিল, কেন জানো? গোবিন্দকে দেখবে বলে। রাধা রানীর বেশ ধরি সুবল রইল তরা করি। আরে রাধা রানীর বেশ ধরি, রাধা চন্দ্রের ধীরে ধীরে, রাধা রানীর বেশ ধরি রইল সুবল তরা করি। দুপুর বেলায় জলা নিতে যায়, দুপুর বেলা জলা নিতে যায়। আরে দুপুর বেলায় জলা নিতে যায়, দুপুর বেলা জলা নিতে যায়। কিরে সুবল, জল খেয়েছি? মাথা নেড়ে বলে দিল, এই মাথা নেড়ে বলে দিল, মাথা নেড়ে বলে দিল, আরে মাথা নেড়ে বলে দিল, খেয়েছিস জল, খেয়েছিস জল, মাথা নেড়ে বলে দিল। আরে খেয়েছি খেয়েছি বলে মাথা নেড়ে বলে দিল। যা 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 চলে যা, 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 চলে যা, চলে যা, চলে যা, চলে যা। সুবল চলে গেল। সুবলে বেদরে রাধারানী গেল, গিয়ে রাধারানী গোবিন্দকে রক্ষা করেছিল। ওই জায়গাতে সুবলকে আশীর্বাদ করেছিল রাধারানী, যে আর জন্মে তুই মর্তলোকে জন্ম নিয়ে তোর প্রেমে কেউ বাধা দিতে পারবে না, আমি সঙ্গে থাকব। তাই সকলের মাঝখানে চণ্ডীদাস রজকিনী রামীর সঙ্গে গুড়তত্ত্ব প্রেম করেছিল বটে, কিন্তু বীরভূম জেলার সকল মানুষ দেখেছে, কেউ প্রতিবাদ করেছে, কিন্তু ধরতে পারলো না অকহিত কৃষ্ণ প্রেম। যেন জম্বু নদহেম, যে প্রেম নির্লোক না হয়, যদি কারোর হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না যে জয়। এই সেই চণ্ডীদাস আর মুচুকুন্দ রাজা অপরাধ করেছিল বলে বৈষ্ণব সেবায় তাকে জয়দেব রূপে আসতে হয়েছে। আর পদ্মাবতী স্বয়ং সুভদ্রার এক অঙ্গ, পদ্মাবতী স্বয়ং লক্ষ্মী, তাই তো তিনি গোবিন্দকে পেয়েছিল। কই আমাদের ঘরে স্ত্রী পায় না? কেন পায় না জানো? তাকে যখন খেতে দেয় তখন কি আর কেউ নয়ন জলে ডাকে? রাধে রাধে। কৌরবের 100টা ভাই ছিল। কৌরবের কি হচ্ছে মাইকটা? কৌরবের 100টা ভাই ছিল, আবার কৌরবের 100টা স্ত্রী ছিল। কোন স্ত্রীটা কি একটু চোখের জলে গোবিন্দকে ডেকেছিল? ডেকেছিল কে? পাঞ্চালী। ডেকেছিল কে? বিদুরের স্ত্রী। কলার ছাল খাইয়ে দিয়েছিল গোবিন্দকে।
নারদ বলছে, প্রভু তোমাকে ভক্তরা সোনার থালায় দাঁড়িয়ে ডাকে, তুমি যাও না, তুমি কলার ছাল কেন খাচ্ছ? গোবিন্দ নারদকে প্রশ্ন করলেন, কে কি দিয়ে ডাকে আমি সেগুলো দেখি না রে। হরি বল, হরি বল। কে কিভাবে আমাকে ডাকে আমি সেগুলোই দেখি। জমা প্রবদ্ধং তে তাং তথাই ভজম ভাব। মম বর্তন্তে মানুষ পার্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভজন করে, যে আমায় যেমন ভাবে ভালোবাসে, আমি সেই ভক্তের কাছে তেমনি ভাবে দেখা দিই। যে আমাকে যেমন করে ডাকে আমি তার কাছে তেমন করে দেখা দিই। চলো, এই হলো সেই গৌরচন্দ্রিকা। যদি আপনারা ভক্তির যোগ জানবেন, আগে স্ত্রীকে প্রণাম করা শিখুন। স্বয়ং কৃষ্ণ প্রণাম করলো রাধারানীকে, বিল্লমঙ্গল প্রণাম করলো নটিপতিতা বেশ্যাকে, হরিদাস ঠাকুর প্রণাম করলো লক্ষ্য হীরাকে। তাহলে এদের কথা তো আর ফেলে দিতে পারবেন না। তাহলে আমরা কেন দূরে আছি? প্রতিক্রিয়া যোগ 3 দিন নারীকে প্রণাম করতে হয়, আর 27টি দিন নারী যদি তার স্বামীকে প্রণাম করে সংসার থেকে অশান্তির সাপটা পালিয়ে যায়, শান্তির শৃঙ্খলতা বোঝায় তাকে। এটাই মনুষ্যের কর্তব্য। প্রেম সে বলো রাধে রাধে। চলো আর বিলম্ব করব না, আজকের লীলা আমরা আস্বাদন করব। বেদবতী বেদবান অতি মাতৃ সম্মানীয় কথা, যেহেতু মায়েদের সম্ভাবনা বেশি। আর আমার বাবু সোনাও বলছে আমি তো মা হারিয়েছি, তাই মায়ের কথা একটু যেন হয়। চলো আজকে আসি, গৌর লীলার মধ্যে আমরা থাকব। ভক্ত বেদবতী বেদবানের কথা। ওরে বাসু কহে, এই না হলো মারি রে বাসো কহে, না হলো মারি রে ও বাসু কহে, না হলো মারি রে বাসু কহে, না হলো ওই তো যমুনার ধারে ধারে যেন তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তমাল জীবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তমাল জীবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রতনবে দৃঢ় পরে বসাবো দুজন। আরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে কমল জীবন। চল রে আমার গৌর মন হরি বল। মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে কমল জীবন। বলো বলো বৃন্দাবন লাল কি জয়। নিতাই চাঁদ কি জয়। গৌর চাঁদ কি জয়। সকল ভক্তবৃন্দ কি জয়। যে যার গুরু গোসাই কি জয়। যে যার পিতা মাতা কি জয়। নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর নিতাই হরি। গৌর হরি হরি বল। বুড়ো হয়েছে তবু স্বভাব যায়নি। ওই যে যেই বলেছি গৌর চাঁদ কি জয় নাই, যেই মা বাবার কথা বলেছি অমনি মাথাটা ঠুকে নিল। বাহ, মা বাবাকে ভক্তি করলে তো সকল দেবতাকেই পাওয়া যায়। তাই আপনার বয়স হয়ে গেছে বটে, কিন্তু মাতৃ পিতৃ ভক্তি গেল না। ধন্য আপ্লুত অভিভূত চিত্ত যারা মা বাবাকে ভালোবাসে, তারা বাড়িতে বসে থেকেও ভগবানকে পায়নি। তাই গৌর হরি বল। হরি বাহ। বল, হরি বল। দেখুন একজন বয়স্ক দাদু হয়ে গেছে, যেই মা বাবার বলছে পিতা মাতা কি জয়, সঙ্গে সঙ্গে মাথাটা নুয়ে নিল।
মা বাবার আদর্শ থাকা দরকার প্রত্যেকটি মানুষকে। মা বাবা যদি না ভালোবাসো তাহলে কীর্তন শুনে কোনো লাভ নাই, আর বৈষ্ণবের শিখা রেখে গলা গলা ভর্তি মালা রেখে কোনো লাভ নেই, নাকি বাবা? নাকি গো বলো? যদি আপনার মধ্যে ভক্তি না থাকে। আজকে এইখানে আপনাদের কাছে আমার এক বাবা আমাকে এনেছেন, আমি সর্বপ্রথমে উনি আমাকে এনেছিলেন দুর্গা পুজোতে। ওই যে আপনাদের জায়গাটা আমি ভুলে গেলাম গো বাবা, কোন জায়গা গো? রাজগাছতলাতে। তা প্রথম দিন এসেছি, এসে বৃষ্টি, গান হলো না, পালিয়ে গেলাম। চন্দ্রকোনা রোডে গান করতে গেলাম, সেখানে 2 ঘন্টা গান করেছি, জোর ঝড় বৃষ্টি। বসে থাকলাম, কমিটি বলছে বাবা সকালবেলায় গান করে, আমি না পারবো না। তো তারপরে বৃষ্টি কমতে আবার গান হলো, গান হওয়ার পরে তারা খাওয়া দাওয়া করানোর পরে এবারে পেমেন্ট দিয়ে দিল। সকালবেলা বাবা ফোন করছে, খোকা, মানে বাবা কি গো, না আজকে কি করা যেতে পারে, ফাঁকা আছি বা না, তাহলে তুই আয় করে দে। আবার আসলাম হরিনাম করতে। তা সেদিন আর ঝড় বৃষ্টি হয়নি। তাই আপনাদের এই এলাকাতে উনি প্রথমে পরিচয় করেছিলেন আমাকে আপনাদের চরণ তলেতে। তবে হ্যাঁ, অনেক অনেক বায়নাপত্র দেয়, তবে কোনোদিন বলেনি আজ পর্যন্ত খোকা আমাকে তুমি 1 টাকা দাও, বা আমি যদি কোনোদিন দিতে যাই বলে তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি বাবা। কতটা ভালোবাসে এই ভালোবাসার মানুষজনকে। এই ভালোবাসার মানুষ কিছু আছে বলে এই জগতে পৃথিবীটাও আছে। তবে আমাদের মতো মানুষ না, আমরা তো স্বার্থপর, আর আপনারা স্বার্থ ত্যাগী। আমরা স্বার্থ আছে বলে ছুটে এসেছি। আসতে তোর কি বন্ধ হবে না, তুমি হাত দেবে না, ওকে আমি বললে ও চুপ করবে, তুমি হাত দিচ্ছ কেন? ওরে একটু মাঝে মাঝে ইচ্ছা হয় হরি বল বলা, তাই একটু জ্ঞান উঠে গেল। দিদাই গৌর হরি বল, হরি বল, প্রেম সে বলো রাধা রানী কি জয়। চলো, নদিয়া জেলার অন্তর্গত আজকে করিমপুরের কথা আমরা আস্বাদিত করব। মহাপ্রভু প্রথম স্ত্রীকে হারালেন, আজকে লীলা বেদবতী বেদবান। চলো, মহাপ্রভু যখন প্রথম স্ত্রীকে হারালেন, সচিমা চিন্তা করল নিতাইয়ের বৈরাগ্য ভাব এসে গেছে, একে যদি আবার পুনর্বিবাহ না দিই, ও বেটা যদি পালিয়ে যায় বিশ্বরূপের মতো, তাহলে আমি সর্বহারা হয়ে যাব। তাই নিমাই চাঁদ পুনরায় নিমাই চাঁদকে বিবাহের জন্য প্রস্তাব করেছিলেন সনাতন মিশ্রের একই কন্যা, নাম বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়া ছিল পূর্ব জন্মে সত্যাবতী রাজার কন্যা, নাম সত্যভামা। এই সত্যভামা হলো আজকে বিষ্ণুপ্রিয়া দেবী। তিনি অপরূপ সুন্দরী, যার রূপের কোনো নাই তুলনা। সেই বিষ্ণুপ্রিয়া দেবী অলৌকিক চিন্তন করেছিলেন গো এই ভারতের পৃথিবীতে। বাহ, পবিত্র ভারতের পৃথিবীতে বিষ্ণুপ্রিয়া দেবী বিবাহ করেছে। বিষ্ণুপ্রিয়ার একটা বান্ধবী ছিল, নাম কাঞ্চনা। কাঞ্চনার মা মারা গেছে, কিন্তু কাঞ্চনার মনে অনেক দুঃখ। বাবার সংসার করলেন না, কাঞ্চনাকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে নিলেন। একদিন কাঞ্চনা তার বাবাকে বলছে, বাবা, আমি কতদিন আমার প্রিয়াকে দেখিনি, তুমি একটু পথ আমায় এগিয়ে দেবে, আমি আমার প্রিয়াকে একটু দেখতে যাব। বাবা বলছে, মারে, আজ পর্যন্ত কোনো কাজেও তোকে বাধা দিইনি, আজকেও বাধা দেব না, কিন্তু একটু বেলা নামলে না হয় যাবি, একান্ত দুপুর বেলা, এই অক্লান্ত রৌদ্র তাপে না যাওয়াটাই ভালো। বাবা, শুভস্যই তো শীঘ্র, ভগবানের কাছে তো আর সময় দেখে যেতে নেই, যে যখনই পারে তার কাছে যায়। এই তো কয়েকদিন আগে আপনাদের উড়িষ্যাতে একটা শিবালয় মন্দির আছে না, চড়কে কত মানুষ গিয়েছিলেন বাবার কাছে। হ্যাঁ, জায়গাটার নাম চন্দনেশ্বর। আবার কিছুদিন পরে কত মানুষ যাবেন জল ঢালতে তারকেশ্বর। কিন্তু ভক্তি নিয়ে কি যায় সবাই? বাড়িতে বাবা বসে আছে, খেতে পায় না,
সে গেছে তারকেশ্বরে জল ঢালতে। শিব তোমার জল নেবে তো? ঘটা করে দুর্গা পুজো করছো, নিজের মা খেতে পায় না, পাড়ায় ভিক্ষা করে। দুর্গা পুজো হচ্ছে তো, পুজো হচ্ছে, কিন্তু মা নাই। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। তোমার ও দুটি চরণ বিনে আমার মনে, ও দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু আর জানি না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। আমি ভবানী বলিয়া ভাবে যাব চলি, মনে ছিল এই বাসনা মা। আমি যদি মরি অগর শঙ্করী, দুর্গা নাম কেউ আর লবে না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। আমি ভবানী বলিয়া ভাবে যাব চলে, মনে ছিল এই বাসনা। ওরে আমি যদি মরি অহর শঙ্করী, দুর্গা নাম কেউ মুখে লবে না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মা মা বলে কাঁদলে পরে জ্বালা যায় সন্তানারে শত বছর দূরে, কিন্তু যার মা নেই সে যে কত যন্ত্রণা পায় একমাত্র সেই মাত্র বোঝে। বৃদ্ধ হলেও যেন মা থাকে আমার ঘরে, আমি থাকি সুখের আদর চাদর গায়ে দিয়ে। বর্ষাকালে ঋতুকাল ধরে চিন্তন শুদ্ধ যদি করচিত্ত মন, অনায়াসে পাইবে সে জন গোবিন্দের চরণ। আজকে সেই বাবা কন্যাকে নিয়ে দুপুর বেলায় চলছে গো, আর গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো। কি আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে কাঁদে একা বিনোদিনী রাই গো, কমলিনী রাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। গোটেতে চড়ে না ধেনু, বাজে না আর মগন বেনু। গোটেতে চড়ে না ধেনু, বাজাইল না মোহন বেনু। ওগো চলে গেছে ব্রজের কানু, আরে আসবে না। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। শ্যামের বিরহে কাঁদে কাঁদে ব্রজ নারী, শ্যামের বিরহে কাঁদে কাঁদে
সুখ সারি। শ্যামের বিরহে কাঁদে কাঁদে ব্রজনারী, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি। বিরহে 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 কাঁদে কাঁদে শ্যামের বিরহে কাঁদে কাঁদে ব্রজ নারী, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি। আজ গোটেতে চরে না ধেনু, বাজে নায়ার মগন বেনু, চলে গেছি ব্রজের কানু, আর আসবে না। শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই, কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। যেন মন দুঃখে বসে কাঁদে কমলিনী রায়, কমলিনী রায়, কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই, শ্যাম চলে গেছে ব্রজ ছেড়ে। গাইতে গাইতে যখনই অনেক পথ চলে আসলো, বাবা পিছিয়ে গেলেন। আর কাঞ্চনা নবদ্বীপে পৌঁছে গেছে, শচীর আঙ্গিনার কাছাকাছি হয়ে গেছে। এনকালে আমার গৌরহরি তৈল মর্দন করে নবগঙ্গা জলে সুরধনী গঙ্গায় অবগাহন করতে চলেছে। আর নিমাই চাঁদকে দেখে বলছে, তুমি কি আমার নিমাইকে দেখেছো? নিমাইয়ের বাড়ি কোনটা? নিমাই চাঁদ বলছে, ওই তো নিমাইয়ের বাড়ি, চলে যাও। প্রিয়া, প্রিয়া, ও প্রিয়া, কে ডাকে আমায়? এই প্রিয়া শব্দটা তো আমার কাঞ্চনা ছাড়া কেউ ডাকে না। আসি গো আসি। রান্না করতে করতে ছুটে আসলো। এ কি প্রিয়া, কাঞ্চনা তুই? হ্যাঁ, আয় 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 আমার ঘরে আয়। আজ কতদিন দেখিনি তোরে রে আমি, আমার মন ভেঙে গেছে। আমি জানি তুই বোধহয় আমাকে ভুলে গেছি। না রে, না না না, চল চল, আমি রান্না বসিয়েছি। তোর স্বামী কোথায়? কেন স্নান করতে গেল? দেখেছি রূপসাগরে মনের মানুষ যেন কাঁচা সোনা, সেই কি হবে তোর গৌরহরি? কিরে তুই কি? না না না, কি রূপ! আমরা প্রত্যেকে ছেলেগুলো ভালো মেয়ে দেখলে লোভ করি, কিন্তু আজকে মেয়েটাই লোভ করলো ছেলেটাকে দেখে। আহা, তারে ধরি ধরি, আহা মনে করি ধরতে গেলে আর পেলাম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি, আত্মাকে ধরবার চেষ্টা করি,
এই বাতাসটাকে ধরবার চেষ্টা করি, পারি কি? বড় বড় ডক্টর পারলো না, ইঞ্জিনিয়ার পারলো না। আমরা সাধারণত মানুষ, আমরা শুধু খাই আর কাজ করি আর ঘুমাই, কি আমরা পারবো? যোগীরা যোগে পারে না, মুনিরা ধ্যানে পারে না, স্বয়ং রাধারানী যাকে ধরতে পারলো না, আমি সামান্য নারী কাঞ্চনা কেমনে ধরবো গো? তারে ধরি ধরি করি, ধরতে গেলে আর পেলাম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। কত কাছে এসেছিল, আহা, কোথায় যেন হারিয়ে গেল। কত কাছে এসেছিল, কোথায় যেন হারিয়ে গেল। নয়নের জল নয়নে মিশে, তারে বুঝি দেখা যায় না। দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। ও তারে ধরি 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 ধরি, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আধেরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। কিছুক্ষণ পরে যখন নিমাই ঘরেতে আসিল, তাহা দেখি কাঞ্চনা চমকি উঠিল। এই তো বুঝি সেই হবে রে, এই তো বুঝি সেই হবে রে, এই তো বুঝি সেই হবে রে, এই তো বুঝি সেই হবে রে। যাকে নদীর ঘাটে গঙ্গার ঘাটে দেখেছি, এই তো বুঝি সেই হবে রে। যারে সুরধনির ঘাটে দেখেছিলাম, এই তো বুঝি সেই হবে রে। যায় তো চেনা, যায় তো চেনা, যায় তো চেনা, যায় তো চেনা, এই তোই আমার সেই হবে। যায় তো চেনা, এই তো বুঝি সেই যায় তো চেনা। আরে তুই কাকে কি বলছি? তোর বরকে, তোর স্বামীকে বলছি। অত চার তোমাকে জিজ্ঞাসা করলাম নিমাই চাঁদের বাড়ি কোটা, তুমি বলতে পারো না আমি নিমাই চাঁদ? ও মা, এত রাগ কেন? মেয়েদের এত রাগ ভালো নয়। তুমি কি আমাকে জিজ্ঞাসা করেছো যে তুমি কি নিমাই চাঁদ? তাহলে আমি বলতাম আমি নিমাই চাঁদ। তুই বলছো নিমাই চাঁদের বাড়ি কোনটা, আমি দেখিয়ে দিচ্ছি বাড়ি এটা। ডুবে ডুবে জল খাও না। ও বাবা, প্রিয়া কে গো? কে আর? আমার বান্ধবী কাঞ্চনা। ও, তাহলে তোমার বান্ধবীকে আমার বিয়ে করতে হয়। বয়ে গেছে তোমাকে বিয়ে করব। বলে তুমি করবে না, কিন্তু তোমার মন আগে থেকেই আমি তো চুরি করে নিয়েছি। কাঞ্চনা নিমাই চাঁদকে প্রণাম করছে গো। বধূ গো, তোমার চরণ কমল যদি এত সুন্দর হয়, তোমার হৃদয়টা আরো কত সুন্দর। আহা, কাঞ্চনা চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করছে। সেই রাত্রে বিশ্রাম করলো নিমাই আর বিষ্ণুপ্রিয়া। শুধু দেখতে আড়াল করে দেখেছিল বিষ্ণুপ্রিয়া কেমন করে তার গৌরীর চরণ সেবা করে। আরে কি গো মা, বাড়িতে প্রতিদিন পতি সেবা হয় তো? পতির চরণ সেবা করেন? এখন উঠে গেছে গো, পতির চরণ সেবাটা উঠে গেছে মা। তাই আজকাল আমাদের ছেলেও তো আমাদের পা বেজে গেলে বলে আই এম সরি। কেন বলো তো? এটা তো মায়ের কাছ থেকে এসেছে।
বালিশের উপরে বসলে কখনো পেছনে ফোড়া হয় না, আসল বালিশটা ফেটে যাবে বলে সবাই বলে বালিশে বসিস না, তোর পেছনে ফোড়া হবে। ঠিক তেমনি আদর্শ চিন্তনগুলো যদি আমরা ভুলে যাই, যতই শিক্ষা দিয়ে আপনি ছেলেকে কলেজে পাঠান না কেন, তার ভিত তো ভালো নেই। আজকের একটা এমএ পাস ছেলেকে বলুন তো উজ্ঝটিকা বানানটা লিখে দিতে, নিষ্প্রয়োজন বানানটা লিখে দিতে, সব বলবে আসছি থামো লিখে দিচ্ছি বলে পালাবে। কেন? আজকে মা যদি তার নিজের খাবার ছেলের খাবার চুরি করে, তাহলে আমরা তাকে মা বলে ডাকবো কি করে?